চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বন্ধুগণ, আজ আপনারা আমায় নেতার আসনে বসিয়েছে, আমি ধন্য। কিন্তু নেতা আমি নতুন নয়, এই রঘুবীর চৌংদার সহজাত নেতা। আপনারা জানেন, যখন বেঁচে ছিলাম কত যে নেতৃত্ব দিয়েছি, এই মরণের পরেও দিয়ে চলেছি। কারণ নেতৃত্বই আমার নেশা এবং পেশা। বন্ধুগণ, নেতাদের পার্টি থাকে, কিন্তু আমার কোনো পার্টি ছিল না। যখন যে পার্টিতে নেতৃত্বের টান পড়েছে, এই আমি এগিয়ে গেছি, ঘন ঘন দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব বিলিয়ে বেরিয়েছি। তোমার নেতা আমার নেতা রবিচন্দ্র লোকের মাথা, এই বিধাতা ফ্যাসিজম শুরু করেছে। আমার মতো একজন জননেতাকেও নরকে পাঠাতে একটু দ্বিধা করলেন না। বন্ধুগণ, আপনারা জানেন, এই জীবিত কালে আমি মানুষের জন্য সারাক্ষণ লড়ে গেছি। এই মেদিনীপুরে বন্যা কিংবা খরা হলে আমি সবার আগে গিয়ে গান গেয়ে স্ট্রিট কালেকশন করেছি। সেই কথা সবাই স্বীকার করে গুরু। আর যে বছর বন্যা বা খরা না হয়েছে, সে বছর এই বহু শ্রম করে এই বন্যা খরা সৃষ্টি করে আমি সিংহের মতো গর্জন করেছি। বন্যার তো তহবিল করতে আমি ওয়েস্ট বেঙ্গল তোলপাড় করেছি। তবে বন্যা হইলেও করছে, না হইলেও করছে, আপনার তুলনা আপনি। আর বিনিময় কি পেয়েছি, কতটুকু আর করতে পেরেছি, এই আপনারাই বলুন। এই মাত্র 20খানা বাড়ি, 25টা গাড়ি, 63টা চালকল, আর এই 81টা মাছের পেট। কি আমাকে শেম দিচ্ছেন? अरे नहीं नहीं, इतना कम क्यों? इसके लिए शेम शेम शेम। খাওয়াতে আমি আরো পারতাম, এই নেহাত চক্ষু লজ্জায় খাওয়াতে পারতাম। তবে আবার যদি একবার যেতে পারি, আপনাদের দেখাবো এই নেতাগিরি করে কত গোছানো যায়। हम भी दिखाए कंकाल बेच के। আমিও দেখাইমু তোমাদের পকেটের পকেট চাই না। আমি দেখাবে, রেজাল্ট করতে হবে। তোরা সব নিজেরটাই ভাবলি, আমারটা দেখে না। দেখছি দাড়ি বাবা, আপনাদের সকলের প্রতিনিধি হয়ে আমি এখনই বিধাতার গলার টিপে ধরবো, জিভ টেনে বার করবো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, নইলে স্বর্গ ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। আরে বাবা, একটু চাবিটা ছাড়ুন তো দেখি। দেন, সাবিরে দেন, আমাকে নেতারা হাত শক্ত করে। এই শুরু হলো আন্দোলন, বৈশাখিক আন্দোলন। সর্বমত্ত পাতাল কাঁপবে। এই রঘুবীর চৌংদারের সংগ্রাম দেবাসুরের সংগ্রামকেও লজ্জা দেবে। জয় রবীন্দ্রনাথের জয়, জয় রবীন্দ্রনাথের জয়। এবার আপনারা একটু আসুন। আমি একটু গিয়ে যুবরাজার রক্ষী বাহিনীর ওপর উৎপীড়ন শুরু করুন। আমি একাই চললুম এই বিধাতার সঙ্গে মোকাবিলা করুন। চলুন চলুন। চল বাবা, আমাদের তো সঙ্গে ঢুকতে দেবে না। চল, আমার সঙ্গে নরকেই চল। मामा একটা সিগারেট দিবি? খাই। গাড়িতে শুতে দেবো। কি দরকার?
গোড়া থেকে একজন জননেতাকে নরকে বসিয়ে রেখেছি সময়কালে এই ফুসফুসাস ঠান্ডা করতে। কিন্তু বাবা জননেতা চোংদা, তুমি তো ওদের নিয়ে গর্জন করছিলে। আগে জননেতার ভাবমূর্তি বজায় রাখতে একটু গর্জন তো করতেই হবে প্রভু। কিন্তু তুমি বলছো আমার জিভ ছেড়ে নেবে? প্রভু, সব না বললে ওরা আমাকে বিশ্বাস করবে কেন? কিন্তু ওদের যে খেপিয়ে তুললে এই উত্তাল সমুদ্র তুমি ঠান্ডা করবে কি করে রঘুবীর চোখদা? হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে। হোমিওপ্যাথি? প্রভু সর্বজ্ঞ, কিন্তু এটা জানেন না নেতাদের কাজই হচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের। হোমিওপ্যাথি যেমন আগে রোগ বাড়িয়ে পরে কমায়, আমরাও তেমন, নেতারাও তেমন আগে ছড়িয়ে দিয়ে তবে না গাছে তুলে মইটা কেড়ে দিই। নাও বাবা মইটা কেড়ে বন্দিনীকে খালাস করে দাও। তোমার সাথে আমার যা চুক্তি হয়েছে আমি তোমাকেই ছাড়ব। শুধু শুধু ছাড়লেই হবে না প্রভু, আরেকটু দয়া করতে হবে। আবার কি করতে হবে? অমর করে দিন প্রভু, বেঁচে থেকে নেতৃত্ব দিয়ে আমি তেল কল, ডাল কল, ধান কল সব জোগাতে পারি। বেশ বেশ, তাই হবে। আমার পরে গেড়া করে তুমি সকলকে ছাড়িয়ে যাবে বাবা জননেতা চোংদা। কিন্তু রঘুবীর, যখন আমি তোমায় ছাড়বো বাকি পিশাচরা যে নরকে হল্লা শুরু করবে। আমার উপর ছেড়ে দিন প্রভু, এমন একখানা চুকলি ছাড়াবো, এক চুকলিতেই সব কাজ। চুকলি? হ্যাঁ, চুকলি। বন্ধুগণ, আমাদের কার্যোদ্ধার হয়েছে। বৃদ্ধ বিধাতা ভয় কাপড়ে চোপড়ে হয়েছে। আমাদের আন্দোলন সফল। চুকলি? কি বুঝলে বাবা চিত্রগুপ্ত? আজকে সত্যিকারের জননেতা সাপ হয়ে কামড়ায়, আবার ওঝা হয়েও ঝাড়ায়। এই যে বন্ধুগণ, দেখো পুরো বিধাতা কেমন ভয় ঠক ঠক করে কাঁপছে। নীতিগতভাবে আমাদের সব দাবি মেনে নিতে বাধ্য করেছি তো। তবে বাস্তব ক্ষেত্রে এই দাবি পূরণ যে এই মুহূর্তে সম্ভব নয়, তাও আমাদের একটু বুঝতে হবে তো। কারণ 90 লাখ ভূতের জন্ম এই মুহূর্তে কি করে সম্ভব বলুন? মায়েদের পেট খালি নেই, প্র্যাকটিক্যালি ইম্পসিবল ব্যাপার। তাই ঠিক হয়েছে একে একে জন্ম নেবে। প্রথমে জন্ম নেবে আমি যাবো, আমি যাবো। नहीं नहीं, मैं जाऊंगा, हमारा काज। বন্ধুগণ, একটু থামুন, চুপ করুন। আমার মনে হয় আপনারা সবাই একমত হয়ে এই আমাকেই পাঠান, কারণ নেতার কাজই সর্বক্ষেত্রে অগ্রগণ্য। আমি পশ্চিমবঙ্গে গিয়ে আপনাদের ফিল্ডটা তৈরি করে রাখছি, পরে আপনারা একে একে আসবেন। নিজের আখেরটা বেশ তো গোছালি। শুনুন শুনুন দাড়ি বাবা, জানিতাম তুমি হারামি, নিজে রাম হারামি সেটা না জানিতাম। কিন্তু তোমার চেয়েও বড় হারামি আছে। ওই যে বিধাতা, লোকটা দেখতে নারাজ
বাস্তবে অতি ঘুঘু। কেন তোমাকে একা ছাড়িতে চাহিল না বুঝিলে? জানি তুমি একা গিয়ে পৃথিবী কিচ্ছুই করতে পারো। একা না বোকা, তুমি নেতা। একা গিয়ে পৃথিবীতে কি করিবে ছাতা? হ্যাঁ, যদি তোমার বসটাতে ছড়ি বাগিয়ে ওস্তাদ গুগলু না দাঁড়ায়, হ্যাঁ, আর ওস্তাদ গুগলুই কি একটাও প্যাসেঞ্জার ধারিতে পারিবে যদি না থাকে পুলিশ মামার রাখি? হক কথা, বিশুদ্ধ সত্য কথা। বা 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 ধরো ভাণ্ড নেই, একা একা কি করি যদি না পায় এক অলৌকিক গুরুর আশীর্বাদ? जय गुरु, जय गुरु। हमारा भाग्य एक रस्सी में बंधा हुआ है। মাস্টার, পুলিশ, ব্যবসায়ী, নেতা, গুরু, chain, a long chain. মরি 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 মরি। তোমার ছাড়া কি ধরে ফেলেছি শ্রীহরি? একা একা যাবো না, যাবো না, যাবো না, বেঁধে যাবো দল বেঁধে, যাবো না, দল বেঁধে। হলচুট হবো না, হবো না, হবো না। বিধাতার বিবেক নীতি, নিবাদ যা, নিবাদ যা, বিধাতার বিবেক নীতি, নিবাদ যা, নিবাদ যা, বিধাতার বিবেক নীতি। নিবাদ যা, নিবাদ যা। গেল এই নেতাটাও হাতছাড়া হয়ে গেল গো। শোন, পালোয়ান এনেছো? নামো নামো, বলবান ছাড়া নন্ন পন্থা। পবন দাস ভুইমালি, বাড়ি ক্যানিং, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস। ওরা বলি মানিকতলা হেড খেলা ছাড়া। দেখো, বললো পালোয়ান আনতে, ওই জমহুমারটা একটা গরিব মানুষ মেরে আনলো। ক্ষীরপন থানা পালোয়ান যে বইতে পারবো না সেটা আপনার আগেই বোঝা উচিত ছিল। তা বলে গরিব লোকটাকে মারলেন কেন? আমি মারিনি, ও নিজেই মরে আমার জন্য অপেক্ষা করছে। মালা ফলিডল খেয়ে পেট ফুলে মানিকতলার খালধারে পড়েছি। একে নিয়ে আমি কি করি বলো তো জিতু? কোথাকার কদম দাস এক্ষুনি তো বেটা উঠে পড়ে পুনর্জন্মের জন্য তেঁদড়ানো শুরু করবে। একই নরকে ঠাঁই নেই। দেখো, এর মাথা মোটা জমের কাণ্ড দেখো। একে স্বর্গে রাখা হোক। লোকটা পাপী। পাবি হ্যাঁ, পাপী। 3 পোয়া পাপ। নিজের বউ ছেলে মেয়েদের খাওয়া পড়ার দায়িত্ব গ্রহণ করে, পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সংগ্রাম করেও বেঁচে থাকেনি, পলায়ন করেছে, আত্মহত্যা করেছে। আত্মহত্যা মহাপাপ, নরক। ওরার ডিমের বিচার। এই রুগ্ন মানুষটা সংগ্রাম করবে কোত্থেকে শুনি? লড়াই করার ক্ষমতা আছে ও, খেতে পায় না, সংগ্রাম করবে। থেকে থেকে গদমের মতন গলা ফাটাবে না দুজন। এটা এটা যাত্রার আসর না,
লড়তে পেলেই যে লড়তে পারবে না এও যেমন কথা নয়, আর খেতে পেলেই যে পারবে তাও না। এই তো তুমি খেয়ে খেয়ে কুমড়োর মতন দুমড়াস হয়েছে। তুমি নাকি লড়াইটা দেখালে, ঠ্যাং ভেঙে পালিয়ে এসে এখানে ল্যাংড়াচ্ছ। আসলে লড়াই যে করবে সে করবেই, আর যে করবে না সে করবে না। ওটা হচ্ছে ভেতরের ইচ্ছে, বুঝেছ? এই ওকে ডেকে তোলো। কদম দাস ভুইমালি, জাগো জাগো। জগৎপতি জীবকুলের ভাগ্য বিধাতাকে প্রণাম করো কদম দাস। ভগবান, শোনো কদম দাস, আমি ঠিক করলাম তোমাকে আমি বাঁচিয়ে দেব। না না, তুমি বাঁচতে চাও না? না না না। আশ্চর্য, সবাই তো পুনর্জন্মের জন্য অস্থির, শুধু শুধু তুমি। জীবনের বড় জ্বালা গো, তোরে বেঁচে গেছি ভগবান, আর জীবন চাই না। কিন্তু এখানে থাকলে তোমার তো নরক বাস। সেও ভালো, তোমার নরক মর্তের নরকের চেয়ে ঢের ঢের ভালো। আর মরতে যাব না গো। কেন কেন যাবে না? সবাই তো মরতে অনেক কিছু রেখে এসেছে, অনেক মধু। তুমি কি কিছুই রেখে আসোনি? আমিও রেখে এসেছি জ্বালা, খালি জ্বালা। মধু নয় গো ভগবান, মৌমাছির ফুল উজালায় জ্বলতে পাঠিও। দোহাই তোমার, দোহাই। আশ্চর্য, সবার তো মরতে অনেক কিছু ছিল, শুধু তোমারই কিছু ছিল না। না, কিছু না। ভাত না, ভিটে না, শীতে বর্ষায় ফুটপাত ভরসা। দুবেলা ঠেলা চালিয়ে একবেলা পেটে ঢুকতো। ছেলে মেয়েগুলো সন্ধ্যেবেলা খাবারের জন্য হাত পাতত। শুইতে না পেরে এক মালা ফলিডল চুরি করে আনলাম, সাড়ে বংশে নাশ করবো। তার মানে তুমি ফলে টলে এনেছিলেন তোমার এই পুত্রকন্যাদের হত্যা করতে? হ্যাঁ হ্যাঁ, ওদের মারতে। হ্যাঁ, চাদরের নিচে মাথা ঢেকে দাঁড়িয়ে আছি। ছেলে মেয়েগুলো বাপকো বাপকো বলতে বলতে ছুটে আসে। কি এনেছো বাপ? একটু খিদে পেয়েছি। দেখলাম এই সুযোগ, বউটা বিক্রি করে ফেরেনি, এই সুযোগ দি ফলিডলটা দি, খাক, ঠক ঠক করে খাক, জন্মের মতো খাক, সব শেষ হয়ে যাক। মালাটা বার করলাম, দি, এবার দি। দিলে না, পারলাম না। ওদের মুখে দিতে গিয়ে ভগবান তুমি যে মুখের মধ্যে মানা করলে, বিষ ওদের মুখে দিসনি কদম, ওদের মুখে বিষ দিসনি। ওদের ঢালতে গিয়ে নিজের মুখেই ঢাল।
चला जाता, सब हिसाब में गड़बड़ करता था। मार साले को, मार साले को, मार। Maya Fel! Maya Fel! भगवान बचाओ ऊपरी की तरह मारो बचाओ आज এখানে কিছু জানলে আমি বিষ খেতাম না গো ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি দেখছি। তোকেও আমাদের সঙ্গে এর জন্ম নিতে হবে। না না अलबत्त लेगा, क्यों नहीं लेगा? तू नहीं होगा तो हमारा ठेला कौन चलाएगा? हाँ? আমার পকেট কেন ভরাই চল চলা বাঁচাও ভগবান বাঁচাও 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 ভগবান 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 প্রভু কদমকে চাই প্রভু ওকে চাই প্রভু কি করি এই 90 লক্ষ ভূতের মোকাবিলা কি দিয়ে করি ভগবান